স্মৃতি হয়ে শুধু পড়াবে। শুনলাম পুতুলের বিয়েতে বুসরাও যাচ্ছে। বুসরা আমার ভাতিজি, তাই ওকে নিয়ে যাও। তাহলে আমার আর এই বিয়েতে যাওয়া হবে না। বুসরা গেলে চুপ করো। বারবার বলার পরেও তুমি বুসরাকে কেন স্বাভাবিকভাবে মেনে নিতে পারছো না? বোর্ড গিফট আমার শাস্তি পুরোপুরি তুলে নিব, কিন্তু তার আগে আমাদের চেষ্টা করতে হবে যেন ওরা তোমার অভিযোগটা আমলে নেয়, এবং রাহেলা ম্যাম যে তোমার স্বামীকে ভুল বুঝিয়ে তোমাকে ঔষধ খাইয়েছে এটা আমাদের প্রমাণ করতে হবে। এই তো এখানে ঠিক আছে, সবই তো দেখা যাচ্ছে। এবার আমি এখানে বসে বসে রুনার ঘরে কি কি কাণ্ড কারখানা ঘটছে সব দেখতে পাবো। ছায়া মানব এবার কোন দিকে আসে কোন দিকে বের হয় সব দেখা যাবে। আপা আপা, এ আপা আপা, এত চিৎকার করছিস কেন? সিতু কানটা তো ঝালাপালা হয়ে গেল। আরে চিৎকার করলাম কোথায়? আমি এত আদর করে শ্রদ্ধা ভরে তোকে ডাকলাম। হয়েছে, তোর আদরও করা লাগবে না, শ্রদ্ধাও করা লাগবে না। একটা কাজ করতে দিয়েছি, এতক্ষণ লাগে আসতে। আচ্ছা, এই চানাচুর আর চিপস কি আমি বাড়িতে বানাই নাকি? বাইরে থেকে কিনে নিয়ে এলাম, এই জন্য তো দেরি হলো। আচ্ছা বুঝেছি, এখন তুই যা, আমি এখন একটা সিনেমা দেখবো। বিদায় হো, যা যা যা। আপা, আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে এখন বিদায় করে দিচ্ছিস? এই তোর বিচার? এত জ্বালাস না তো তুই। বুঝেছি, ছুঁচা না খেয়ে তো যাবি না। হাত পাত হাত পাত হাত পাত। আরে হাতটা পাত না। এই নে, এই চানাচুরও দিলাম, চিপসও দিলাম। এটা খেতে খেতে এখান থেকে যা, আমাকে বিরক্ত করিস না, আমি এখন সিনেমা দেখবো। বুঝলাম না তোর আজকে কেন হঠাৎ এত সিনেমা দেখতে শখ হলো? জেল থেকে ফেরার পর তো একদিনও দেখলাম না টিভির সামনে বসতে। সিতু আমাকে টিভির সামনে দেখবি কি করে? আমি তো এখন এই যে মোবাইলে সব সিনেমা দেখি। দেশ এখন ডিজিটাল হয়ে গেছে না, হাতের মুঠোয় সবকিছু পাওয়া যায়। আরে একা সিনেমা দেখে কি মজা আছে? চল আমিও বসি, দুই বোন মিলে বসে খাই আর সিনেমা দেখি, তাহলেই না মজা হবে। না না না, কোনো দরকার নেই। তুই সিনেমা দেখতে বসলে পুরো কাহিনীটা আগে থেকে বলে দিস, দেখার মজাটাই নষ্ট হয়ে যায়। আরে না না আপা, বলবো না, একদম বলবো না, সত্যি বলছি। আমিও দেখি না আপা। ও সিতু, যা এখান থেকে যা। যন্ত্রণা। আপা চিপস চানাচুর এগুলো নিয়ে একা একা সিনেমা দেখবে নাকি অন্য কিছু? মদের সাথেও তো এগুলো খাই শুনেছি। তাহলে কি আপা? কি ব্যাপার? হ্যাঁ চিতু, এই কি খুঁজছিস তুই? এবার আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস তুই? তুই এই বয়সে একা একা মদ খাবি? কি বলি তুই? আমি মদ খাবো? একটা দেবো তোকে আমি। একদম চুপ, বেরো বেরো সিতু। কি নোংরা কথা, আমি এই বয়সে মদ খাবো? বেরিয়ে যা, তা না হলে তোর উপর আমি যে কি করবো। কি সাহস, আমাকে বলে কিনা। তওবা তওবা। ও না, ওর উপর মেজাজ করেও লাভ নেই, আমি আমার কাজটা করি। হ্যাঁ, এবার শুধু আমার অপেক্ষা, দেখব আর কোন ছায়া মানব রুনার ঘরে ঢুকে।
নাইলা, তোমার ভালোই দেরি করাই দিলাম তাই না? এতক্ষণে তুমি বাসায় থাকতা, আর তোমার আম্মু মনে হয় অনেক চিন্তা করতেছে। চিন্তা করবে কেন? আমি বাচ্চা নাকি? আহা, বাচ্চা না হইলো একটা মায়া মানুষ একলা বাইরে থাকলে। আশ্চর্য মনি, মানে মেয়ে মানুষ বলে কি আমি নিজের খেয়াল নিজে রাখতে পারবো না? সবসময় একজন গার্জিয়ান না হলে একটা ছেলে নিয়ে ঘুরতে হবে আমাকে? না না, তোমার মতো একজন ট্যালেন্ট ক্রিকেটারের কাছ থেকে আমি এটা আশা করিনি। আল্লাহ নাইলা, আমারে ভুল বইছো না, আমি তো মানে মেয়ে বলে ছোট করতেছি না। আরে বাবা, আমিও তো একটা মেয়ে, আমি নিজের খেয়াল নিজেই রাখি। আসলে আমার তো আর বাপ মা নাই, বাপ মা থাকলে হয়তো তোমার মায়ের মতনই আমার জন্য চিন্তা করতো, তাই বলছি আর কি। মন খারাপ করো না মনি, আমি বুঝতে পারছি এই খারাপ সময় তোমার একজন গার্ডিয়ান খুব দরকার ছিল, যে তোমার পাশে থেকে মেন্টাল সাপোর্ট দিবে। আরে না না, আয়ান আছে, সেই তো যথেষ্ট আমার জন্য। তাহলে তো হলোই, এত কেন ভাবছো? আমার যদি আসলে শাস্তি পাইতে হয়, আমি যদি 5 বছরের লেগা আর খেলতেই না পারি, তাহলে তো নাইলা আমি আমি কারো কথাতে নিজের মনটা বুঝতে পারবো না। আমার ভাই মনটা কেন অপেক্ষা করতেছে। আমি আমি কবে জাতীয় দলে খেলবো, লাল সবুজের জার্সি পরে সে আমার টিভিতে দেখতে পারবো। আহা মনি, তুমি এখনই কেন হতাশ হয়ে যাচ্ছ? আমি তো বলেছি আমি যখন তোমার পাশে আছি তখন একটা না একটা উপায় হবেই। হেরে যাওয়ার আগে হার মানলে চলবে না মনি। ঠিকই বলছো, আমি ওই কথাটা মনে প্রাণে বিশ্বাস করি। ওই তো সাইফ চলে এসেছে। সরি, আপনাকে বিরক্ত করলাম। আরে বিরক্ত হবো কেন? সেলিব্রিটি ক্রিকেটার নাইলা, যাকে আজকাল টিভি খুললেই দেখা যায়, সে আমার সাথে দেখা করতে এসেছে। এটা তো বিরাট ব্যাপার। ঠাট্টা রাখেন, আমি আপনার সাথে একটা জরুরি ব্যাপার নিয়ে কথা বলতে এসেছি। সেটা ফোনে তোমার তারা শুনেই বুঝতে পেরেছি। বলো, কি বলবে? ও হচ্ছে মনি, আমাদের জাতীয় দলের ব্যাকআপ 11-এ খেলছে, আমার বন্ধু বলতে পারেন। আর মনি, উনি হচ্ছেন সৌদ সাইফ, আমাদের জাতীয় ক্রিকেট বোর্ডের অপারেশনসে আছেন অফিসার হিসেবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাকে স্যার বলতে হবে না। সাইফ, মনি অনেক বড় বিপদে আছে, আপনাকে সাহায্য করতেই হবে। আমার আয়ত্তে থাকলে আমি অবশ্যই করব, কিন্তু সাহায্যটা কি বলো তো? অবশ্যই ক্রিকেট সংক্রান্ত ব্যাপার, না হলে আপনার কাছে তো আসতাম না। দাঁড়াও 1 মিনিট। এখন মনে পড়েছে, মনি মাশরাফি জুনিয়র, একেই তো বোর্ড 5 বছরের জন্য নিষিদ্ধ করেছে, তাই না? হ্যাঁ, কিন্তু মনি, সরি নায়লা, আমি ওকে কোনো সাহায্য করতে পারবো না। ইনফ্যাক্ট আশেপাশে যদি কেউ দেখে ফেলে, আমার চাকরি নিয়ে টানাটানি লেগে যাবে। আমি আসি। সাইফ দাঁড়ান, আপনার ওকে সাহায্য করতেই হবে। আমি অনেক আশা নিয়ে ওকে নিয়ে এখানে এসেছি। নায়লা, তুমি বুঝতে পারছো না? প্লিজ। আচ্ছা, তুমি কি ওকে চেনো? মানে আমি বলতে চাচ্ছি, ও কি তোমার কোনো আত্মীয় বা ক্লোজ ফ্রেন্ড? ক্লোজ কিনা জানি না, তবে বন্ধু ভাবতেই ভালো লাগে। এইটুকু পরিচয় তুমি ওকে আমার কাছে নিয়ে আসছো? কেন এনেছি সেই কারণটা তো আপনাকে শুনতে হবে। বসেন তো, বসেন। মনিকে নিষিদ্ধ করা কোনো স্বাভাবিক ঘটনা না, এটা ঠান্ডা মাথায় প্ল্যান করা একটা ষড়যন্ত্র, আর এটা করেছে রাহেলা ম্যাডাম। বুঝলাম, কিন্তু রাহেলা ম্যাডামের অনেক ক্ষমতা বোর্ডে। তার সাথে দ্বন্দ্বে গেলে মনি শুধু 5 বছরের জন্য নয়, চিরদিনের জন্য নিষিদ্ধ হবে। আমি পরিণতি নিয়ে ভাবতেছি না ভাই, যা হওয়ার হইব। আমি শুধু লড়াই করতে চাই। আর মনির এই লড়াইয়ে আমিও আছি মনির সাথে। ওকে, তাহলে তো মনিকে সাহায্য করতেই হবে। এখনই খুশি হবার মতো কিছু হয়নি, কাজটা মোটেই সহজ নয়। আমি শুধু চেষ্টা করতে পারি, কিন্তু বাকিটা আমার হাতে নেই। শোনো, সবার আগে তোমাকে একটি লিখিত আবেদন করতে হবে।
তাতে আমি আমার বসের সুপারিশ নিয়ে সকল সদস্যদের কাছে পৌঁছে দেবো। তারা তোমার আবেদন বিবেচনা করতেও পারে, নাও করতে পারে। ঠিক আছে, আমি আবেদন করব। নাইলা, একটু এদিকে শুনে যাও তো, কথা আছে। শোনো, তুমি সব বুঝে শুনে করছো তো? ভেবে দেখো, নাইলা ম্যাডামের সাথে দ্বন্দ্বে গেলে তোমার ক্যারিয়ারও কিন্তু হুমকির মুখে পড়বে। ব্যাট করতে নেমে ইয়র্কারের ভয় পেলে চলবে? যতদিন মাঠে খেলতে পারছি ততদিন কোনো কিছুর পরোয়া করি না। মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখেছেন সাইফ? কতটা শুকিয়ে গেছে। আমাদের সমাজের বিষাক্ত মানুষগুলো ওর জীবন বিষিয়ে তুলেছে। আজ যদি এর প্রতিবাদ করতে না পারি তাহলে একদিন ওর জায়গায় আমাকেও থাকতে হতে পারে। তারপর আমি আবারও বলছি, সাবধান। আচ্ছা নাইলা, আরেকটা কথা, তুমি সত্যি করে বলো তো, সাইফ ভাই আসার পরেই দেখলাম তোমার চেহারার রং হুট করে পাল্টাই গেল কেন? না মানে সাইফ আমার বন্ধু হলেও ওকে আমি পছন্দ করি। ভাবছি জাতীয় দলের ক্যাপ্টেন হওয়ার পর পছন্দের কথাটা বলে দেব। বলো কি, মেয়েরা ছেলেদের এসব বলতে পারে নাকি? ছেলেরা পারলে মেয়েরা কেন পারবে না? আচ্ছা মনি, আজই আবেদনটা করে ফেলো তুমি। সামনের সময়টা কিন্তু খুব মন শক্ত করে তোমার আগাতে হবে। আর আমি যেহেতু তোমার পাশে আছি সেহেতু একটা না একটা ব্যবস্থা হবেই। আর তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তদন্ত কমিটির সামনে তুমি কি কি বলবে, কিভাবে কি করবে, এটা একদম তোমার মাথা ঠান্ডা করে আগাতে হবে। এই সুমনা, সুমনা এদিকে শুনে যান তো। কি ফ্যান্টাস্টিক, মনি ক্রিকেট বোর্ড পর্যন্ত চলে গেছে। বাহ, এই এত শব্দ হচ্ছে কেন? আস্তে কাজ করো। সুমনা। ম্যাম ডেকেছেন? আসতে এত দেরি হচ্ছে কেন? রান্না করছি তো, রেখে আসি কি করে। দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে। ম্যাম দাঁড়াতে পারবো না, বিরিয়ানির আলু ভাজতে দিয়ে এসেছি। আর রাখো তোমার আলু ভাজা। মনি আমার জীবনটা আগুনে ভাজা ভাজা করে ফেলছে, আর সে আছে বিরিয়ানির আলু ভাজা নিয়ে। কি হয়েছে ম্যাম? মনি কি করেছে? মনি ক্রিকেট বোর্ড পর্যন্ত চলে গেছে, সে নাকি আমার নামে বিচার দেবে। বলেন কি ম্যাম? কি ভয়ঙ্কর ব্যাপার। আপনি নিশ্চয়ই এরকমটা কোনোদিন ভাবতেই পারেননি ম্যাম, তাই না ম্যাম? না, ভাবতে পারিনি, কারণ আমি তো জ্যোতিষী না যে এত কিছু ভেবে বসবো। এই হাত দিয়ে কত শত প্লেয়ার জাতীয় দল পর্যন্ত পৌঁছে দিয়েছি, আর এখন একটা মাত্র প্লেয়ারকে আটকাতে চাচ্ছি, একটা মাত্র মানুষকে, সেটা আটকাতে পারছি না। এত ঝামেলার মুখোমুখি হচ্ছি। কিন্তু মনি একা এত দূর গেল কি করে? নিশ্চয়ই নায়লার সাথে আছে। রাখো, নায়লার সাথে থাকলে কি হবে? নায়লা, মনি ওরা তো বাচ্চা মেয়ে, ওদের এত সাহস হবে সেটা তো আমি কল্পনাও করিনি। এই সব কিছু হয়েছে তোমার জন্য, তোমার জন্য। কিন্তু ম্যাম আমি তো আপনার ভালোর জন্যই। না মানে আমাকে প্লিজ ভুল বুঝবেন না ম্যাম। তাহলে কি করব? তোমাকে মাথায় তুলে ধেই ধেই করে নাচবো? সব তোমার বুদ্ধিতে হয়েছে, তোমার বুদ্ধিতে। তুমি বুদ্ধি দিয়েছো মনিকে নায়লার কাছে যেতে। যদি এই বুদ্ধিটা না দিতে তাহলে তো মনি এত বড় ঘটনা ঘটাতে পারতো না, পারতো? সরি ম্যাম, আমি আসলে তখন বুঝতে পারিনি। হ্যাঁ, আমিও বুঝতে পারিনি যে তোমার মতো একটা কাল সাপ দুধ কলা দিয়ে পুষছি আমি। উফ উফ, এখন কি যে করব আমি। মনি একদম ঠিকই করেছে। দিনের পর দিন ক্রিকেট বোর্ডে আপনার মতন দুর্নীতিবাজ কর্মকর্তারা একটা সিন্ডিকেট বানিয়ে নিয়েছেন। একমাত্র মনিই পারবে আপনাদের এই সিন্ডিকেট ভাঙতে। থম মেরে আছো কেন? কিছু তো একটা করতে হবে, ভেবে বের করো। আসলে ম্যাডাম শুধু মনি হলেও হতো, সাথে এখন আবার যোগ দিয়েছে নায়লা।
কিন্তু আমি একটা কথা কোনো কিছুতেই বুঝতে পারছি না, মনিকে কেন নায়লা সাহায্য করছে? সেটা আমিও বুঝতে পারছি না, কিন্তু একটা কথা মনে পড়ছে। মিসেস রুনা বলেছিলেন, কথাটা তখন বিশ্বাস করিনি, কিন্তু এখন পুরোপুরি বিশ্বাস করতে পারছি। কি কথা ম্যাম? মিসেস রুনা বলতেন মনি নাকি কালা জাদু জানে, কালা জাদু দিয়ে সবাইকে বশ করে ফেলে। মনি সেই জাদু দিয়ে নায়লাকে বশ করে ফেলেছে। তাহলে আপনাকে বশ করতে পারলো না কেন? কারণ আমি শুরুতেই বুঝে গিয়েছিলাম মনি একটা কালসাপ, ঠিক তোমার মতো। ও আচ্ছা। আচ্ছা মানে কি, তুমি বুঝতে পারছো না কিছু? আমি ওদেরকে ভয় দেখানোর জন্য লোক পর্যন্ত পাঠালাম, ওরা ভয় তো পেলই না, উল্টো আরো ক্রিকেট বোর্ড পর্যন্ত চলে গেল। লোক পাঠানোটা ঠিক হয়নি ম্যাম। আমি যতটুকু মনিকে চিনি, ও অসম্ভব জেদি ধরনের মেয়ে। ওকে ভয় দেখাতে গেলেই হিতে বিপরীত হবার সম্ভাবনাটা থাকে। মনিকে আর চিনতে হবে না, এবার মনি আমাকে চিনবে। শোনো, তোমাকে আমি কিছু কাজ দিচ্ছি, তুমি ঠিকঠাক মতন করতে পারবে না? কোচিং এর বদলে যেহেতু আপনার বাড়িতে এসে তরকারি করছি, রান্নাঘরে কাজ করছি, তাহলে সব কাজই করতে পারবো। বেশি কথা বলো তুমি, মন দিয়ে শোনো। মনি ক্রিকেট বোর্ডে আমার বিরুদ্ধে অভিযোগ করলে করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি ভাবছি এই সময়ের মধ্যে তুমি একটা কাজ করো। বোঝা গেল তো? যাও কাজে লেগে পড়ো। এখনই যাবো ম্যাম? না মানে চুলায় তো আলু। সরি ম্যাম, আমি এখনই যাচ্ছি। বাড়িতে মেয়ে বিয়ে হচ্ছে আর ওদিকে অফিসে আমার সর্বনাশ হয়ে যাচ্ছে। উফ, কোনটা রেখে কোনটা সামলাই আমি। মনি কি করেছে জানিস? ক্রিকেট বোর্ডে গিয়ে আমার নামে নালিশ করেছে। মনি ক্রিকেট বোর্ডে গিয়েছে, কিন্তু কিসের নালিশ নিয়ে? কিসের আবার, একটাই তো নালিশ, ওই যে সে ডোপ টেস্টে ধরা খেয়েছে। হ্যাঁ, আমি নাকি তাকে ধরা খাইয়ে দিয়েছি।